নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এখানে সত্যজিৎ রায় ফিল্ম প্রতিষ্ঠানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম প্রতিষ্ঠান, অর্থাৎ এইখানে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 75 টাকা বেতন থাকবে। 10 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী ছাঁটা বাছাই করবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, A to Z এই প্রতিবেদনই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। কীভাবে কী আবেদন করবে স্টেপ টু স্টেপ দেখে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে পড়বে। সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে 15/11/25। সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট ইনভাইট অ্যাপ্লিকেশান ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রফেসর ডিরেকশানে একটি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে 1,38,000 থেকে স্যালারি শুরু আছে, ঠিক আছে। এবং তোমাদের যেটা অ্যাকোমোডেশন আছে, উইথ অ্যাকোমোডেশন 63 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। যেটা হচ্ছে ডিপ্লোমা ইন সিনেমা অর ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া। এখানে 2 ইয়ার্স ডিউরেশনের কোর্স করে থাকলে, অ্যাটলিস্ট 6 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারো। এছাড়া মাস্টার ডিগ্রি যদি নিয়ে পড়াশোনা করে থাকো, ফিল্ম ডিরেকশন ম্যানেজমেন্ট নিয়ে করে থাকো, প্রোডাকশান রাইটার এক্সিকিউটিভ এইসব নিয়ে পড়াশোনা করে থাকো, তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিউটি হেড অফ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, এখানে কী কী ডিউটি করতে হবে সেটা বলা আছে, ঠিক আছে। এছাড়া গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। প্রফেসর লাগছে, স্ক্রিন প্লে রাইটিংয়ের প্রফেসর লাগছে, একটাই ভ্যাকেন্সি, ঠিক আছে। 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি একজন ইউনিভার্সিটি পাস হয়ে থাকলে। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অন ডিপ্লোমা ইন সিনেমা ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া নিয়ে পড়াশোনা করে থাকলে, অ্যাটলিস্ট 6 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে, ফিল্ম ডিরেকশানের ম্যানেজমেন্টে প্রোডাকশন স্ক্রিন প্লে রাইটারের যদি কাজ করে থাকো, 6 বছরের অভিজ্ঞতা থাকে, অনায়াসে তোমরা আবেদনটা করে দিতে পারো। এছাড়া মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 8 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে। প্রফেসর স্কিন অ্যাক্টিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে একটি। এখানে তোমাদের 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সিনেমা ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়া নিয়ে পড়াশোনা করে থাকলে, অ্যাটলিস্ট 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারো। গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। আর অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন প্লে রাইটিং একটি ভ্যাকেন্সি আছে। 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, এখানে সিনেমাটোগ্রাফি একটি ভ্যাকেন্সি আছে। 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই ডিগ্রি পাস, পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও এখানে তোমরা আবেদন করতে পারবে। কী সাবজেক্টে পড়াশোনা করতে হবে, ফটোগ্রাফি এইসবের ওপর এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারো। অ্যাসোসিয়েট প্রফেসর সাউন্ড রেকর্ডিং ডিজাইনে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। 63 বছর আবেদন করতে পারবে। ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের পরিষ্কারভাবে বলে দিয়েছে। এছাড়া মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। নিউ মিডিয়া সাউন্ড রেকর্ডিং এইসবের ওপর কাজ করে থাকতে হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। তার সাথে 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর পিএফটি একটি ভ্যাকেন্সি আছে। 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে অ্যাটলিস্ট 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাস্টার ডিগ্রি জার্নালিজম এইসব নিয়ে, ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েট ডিগ্রি যারা পাস করেছো, মাস কমিউনিকেশন নিয়ে, জার্নালিজম, মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছো, তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাসোসিয়েট প্রফেসর স্কিনিং অ্যাক্টিং একটি ভ্যাকেন্সি আছে। ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিরেকশানে একটি ভ্যাকেন্সি আছে। 99,936 টাকার স্যালারি আছে।
এখানে 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স চেয়েছে। এছাড়াও যারা মাস্টার ডিগ্রি থিয়েটার, এই ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা করেছো, অ্যাটলিস্ট 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, তারাও আবেদন করতে পারবে। অর গ্র্যাজুয়েট ডিগ্রি যারা পাস করেছো, ট্রেনার আছো, অ্যাটলিস্ট 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তারাও আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল স্ক্রিন প্লে রাইটিংয়ে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিগ্রি পাস হয়ে থাকলে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রাইটিংয়ে নিয়ে পড়াশোনা করে থাকলে, ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, স্কিন রাইটিং ফর্ম যে কোনো রিকুইজিট ইউনিভার্সিটি হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এছাড়া যারা মাস্টার ডিগ্রি পাস করেছো, থিয়েটার নিয়ে পড়াশোনা করেছো, অ্যাটলিস্ট 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তারাও আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েট ডিগ্রি যারা আছে, 6 বছরের অভিজ্ঞতা আছে, তারাও আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানিমেশনে একটি ভ্যাকেন্সি আছে, যেটার 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি পাস করে থাকলে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা করে থাকলে, অ্যানিমেশন নিয়ে ডিপ্লোমা করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 2 বছরের অভিজ্ঞতা দিয়েছে। এছাড়া মাস্টার ডিগ্রি অ্যানিমেশন যে কোনো রিকুইজিট ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 4 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করে থাকলে অ্যাটলিস্ট 6 ইয়ার্স তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কিন অ্যাক্টিংয়ে এখানে একটি ভ্যাকেন্সি আছে। এখানে ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স। এছাড়া মাস্টার ডিগ্রি ড্রামা, ড্যান্স টিচার এইসবের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যাক্টিংয়ের উপরও তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থিয়েটার, এটা এই আর্টসে একটি ভ্যাকেন্সি আছে। 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, এছাড়া মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর্ট ডিরেকশনে একটি ভ্যাকেন্সি আছে। ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা অ্যাটলিস্ট 2 বছরের অভিজ্ঞতা আছে, তারাও আবেদন করতে পারবে। প্রোডাকশন ডিজাইনের উপর যদি কাজ করে থাকো, তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি থিয়েটার এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে, অ্যাটলিস্ট 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলেও তোমরা থিয়েটার এইসবে, ফিল্ম স্টাডিজ এইসবের উপর পড়াশোনা করে থাকলে, অ্যাটলিস্ট 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আছো, তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হবে। এই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি একটা আছে, যেটা হচ্ছে 5/12/25 মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে। এবং ওপেন দ্য ক্লিক অনলাইন এখানে তোমাদের ওপেন দ্য ক্লিক, এখানে কীভাবে কি আবেদন করবে সমস্ত কিছু বলা আছে। 5/12/25 মধ্যে আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।